Mamata Banerjee attacked Narendra Modi as a vote bard who comes and goes like a Salik bat. In this context, BJP candidate from Sonarpur North, former IPS officer Devashish Thod, said that Mamata Banerjee is such a kind of woman that she does not know what to say. A Prime Minister of India cannot be insulted like this. Prime Minister of all the people, Prime Minister of all state, Prime Minister of all union territories, as our Chief Minister thinks he is only the Chief Minister of the party. There is a lot of confidence between the two. The whole country in his. He said that if half educated people do not have knowledge in politics, I should not say this by talking like this. Mamata Banerjee party is so worried that if the parliament delimitation bill is brought, there will be no more people to unlock the door. Regarding going home to Sonarpur, he said that we will join the movement as a party. We are making the full outline. Maybe we will announce it one of the first day of Boishaki itself. And we will surround the police station and take a similar program. Yusuf Pathan, who campaigned for Sonarpur North, Trinamool candidate Firdausi Begum, ex-IPS officer Devashish Dhar, sarcastically said that he has not done any work, so he is campaigning with celebrities. আসেনি তুলতেই সুযোগ করে তুলতেই পারেনি। মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে বলছে যে ভোট পাখি বলে কটাক্ষ করছে, ফুট করে আসে আর ফুট করে চলে যায়, কি বলবেন? মমতা ব্যানার্জি হচ্ছে এমন একটা মহিলা যিনি কি বলতে হয় ওনার সে জ্ঞান নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি সকলের প্রধানমন্ত্রী, সমস্ত রাজ্যের প্রধানমন্ত্রী, সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধানমন্ত্রী, উনি সকলের প্রধানমন্ত্রী। আমাদের মুখ্যমন্ত্রী যেমন ভাবে যে উনি শুধু দলের মুখ্যমন্ত্রী, দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। ভোট পাখি তো পুরো দেশটাই তো ওনার, উনি আবার কার কাছ থেকে আলাদা করে করতে যাবেন? মানে যে কিছু জানে না, কি বলবো, মানে বলা উচিত না। রাজনীতিতে যদি অর্ধশিক্ষিত অশিক্ষিত লোকেরা এসে পড়ে, রাজনীতি জ্ঞান না থাকলে এইসব উল্টোপাল্টা কথা বলতে পারে। মমতা ব্যানার্জি বলছেন যে ডিলিমিটেশনের একটা বিল সেন্ট্রাল গভর্নমেন্ট আনতে চলেছে কয়েকদিনের মধ্যে, এটা নিয়ে কি রিয়াকশন? মানে এবারে মমতা ব্যানার্জি দল ক্ষমতা থেকে চলে যাবে, আর ডিলিমিটেশন হলে দলের আমার মনে হয় ওই তালা চাবি খোলারও লোক থাকবে না, এই জন্য এতটা বেশি চিন্তিত। তো এরপরে কি বলবো, ওই দল ক্ষমতার পরে না হয় যে তৃণমূল দলটাই উঠে গেল, ডিলিমিটেশনের পর এটাও হতে পারে। সোনারপুরে বাড়ি ভেঙে পড়েছে, এটা নিয়ে কি কোনো আন্দোলন নামবে? অবশ্যই আন্দোলনে নামবো আমরা। কালকে যাদের সাথে মিট করেছি তারা তাদের আইনগত সাহায্য দিয়ে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই একটা থানা ঘেরাও কর্মসূচি নেব। আর এর সাথে আরো অন্যান্য বিষয় থাকবে, আমাদের ওই নাজিরাবাদ থাকবে, আর আরো যত জলাজমি ভর্তি করে এভাবে বাড়ি হয়েছে এই সবগুলো পুরোটাই আমি ফাইল সাজাচ্ছি। মোটামুটি পয়লা বৈশাখের আশেপাশে এটা করা হবে। আজকে প্রচার নিয়ে কি বলবেন? রবিবারের প্রচার গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় একটু বাদে মানুষজনের যত